জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প ভাবনা। জুলাই সনদের আলোচনায় বিএনপির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বা ভিন্নমত পোষণ করেছে। তারা 2026 সালের জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য শপথ নেয় নাই। অতীতে 1991 সাল এবং 2001 সালে জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারে বিচার বিভাগকে স্বাধীন করার নির্বাচনী ওয়াদা ছিল। তারা সে ওয়াদা রক্ষা করে নাই। তাই এই বিকল্প ভাবনায় জুলাই সনদের বাস্তবায়ন করার জন্য বিএনপিকে অপ্রাসঙ্গিক করে দেওয়াটাই হচ্ছে যুক্তিযুক্ত। তো এই অপ্রাসঙ্গিক করে দেওয়ার জন্য বিএনপি ও তার জোটের হাতে যে 223টি আসন আছে, সেই 223টি আসনে নির্বাচনে যারা দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হয়েছে, তাদেরকে আন্দোলন সংগ্রামের পীঠস্থান শহীদ মিনারে ডেকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান করা যেতে পারে। গণমানুষের সামনেই শহীদ মিনারে এই শপথ অনুষ্ঠিত হবে। শপথ নেওয়ার পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ শুরু করবে। প্রয়োজনে বিএনপিকে বাইপাস করে সংসদ দখল করে, অর্থাৎ জনগণকে সংসদ দখল করে এই সংবিধান সংস্কার পরিষদের আলোচনা চলতে থাকবে এবং আলোচনার এক পর্যায়ে এটা চূড়ান্ত করতে হবে। এতে বিএনপি যোগ দিক আর না দিক তাতে কিছুই আসবে যাবে না এবং জনগণ এইটাকে মান্যতা দিবে ধরে নেওয়া যায়। জুলাই সনদ যদি বিএনপি না মানে তাহলে সংসদ সদস্য হিসেবে বা সরকার হিসেবে জনগণ তাদেরকে মানবে এমন আশা করা দুরাশা মাত্র। ধন্যবাদ সবাইকে। তাই যারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, তারা জামায়াত এনসিপির পাশে দাঁড়িয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে।